আসলে চ্যালেঞ্জগুলো কি? মানে আপনি কতটুকু কনফিডেন্ট যে এই যে প্ল্যান করে এগিয়ে কখনো জিতবেন, কখনো হারবেন, সেই প্ল্যানটা ধরে রাখা? আপ আমি আসলে প্রিমিয়ার লিগ কিন্তু করেছি এর আগে। আমি যখন খেলা ছেড়েছি ২০১১-তে, তারপরে আমি প্রিমিয়ার লিগ ২ বছর আবন্তি করেছি। অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে শেখ জামালে করেছিলাম। অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ন্যাশনাল লিগ ঢাকা মেট্রো হেড কোচ ছিলাম। বিপিএলও তো আমি ৫ বছর করেছি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। তো কোচিং করার এক্সপিরিয়েন্সটা আছে। সেটার সঙ্গে এখন হেড কোচ হিসেবে হয়তো রোলটা ডিফারেন্ট হবে। আমি ফার্স্ট ক্লাসে হয়তো হেড কোচ ছিলাম, বাট প্রিমিয়ার লিগের চ্যালেঞ্জটা ডিফারেন্ট হয়। সেই চ্যালেঞ্জটা থাকবে। বাট টিমে আমার সিনিয়র প্লেয়ার রয়েছে, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন রয়েছে। তো আমি নিশ্চিতভাবে তাদের সঙ্গে যখন আমি এই প্ল্যানগুলো করব, কাজটা অনেক সহজ হবে। বাট আমি অগ্রিম আসলে এখনই কিছু বলতে পারছি না। বাট টিম কম্বিনেশনে আমার কাছে মনে হয় আমার ক্যাপ্টেন থাকাতে, মোসাদ্দেকও আবানি ক্যাপ্টেন্সি করে, সো 2 ক্যাপ্টেন থাকাতে আমার মনে হয় যে সেই জায়গাটায় আমার কাজটা অনেক সহজ হবে। আর এবার বিপিএলের রানার্স আপ টিমের ক্যাপ্টেন মিথুনও আছে। সো নিশ্চিতভাবে আমাদের ওই জায়গাটা তাদের ক্যাপ্টেনদের ফিডব্যাক পেলে আমার কোচিং করার কাজটা অনেক সহজ হবে। ওয়ার্ল্ড ওয়াইড কার কোচিং দেখে আপনার ভালো লাগে, বা কোন কোচের দর্শন আপনার ফলো করেন আসলে? আমি ওইভাবে কোনো কোচের দর্শন ফলো করি বা কোচকে ফলো করি সেটা বলবো না। বাট আমাদের দেশি কোচদের মধ্যে স্বাভাবিকভাবেই সুজন ভাই, সালাউদ্দিন ভাই, সোহেল ভাই, এনারা খুব ভালো কাজ করছেন। ফাহিম স্যার খুব ভালো মোটিভেশন করেন। ইমরান স্যার রয়েছেন। তো আমাদের দেশি কোচদের এনাদের আন্ডারে আমি কিন্তু অনেক সময় নিজে প্লেয়ার হিসেবে ছিলাম, কোচিংও করেছি তাদের সঙ্গে থেকে। সো সেই জায়গা থেকে আমি আসলে বিদেশি কারো কোচিং ফিলোসফি বা দর্শন না। আমি মনে করি যে আমার নিজস্ব একটা ফিলোসফি থাকবে, আমাদের যারা করছেন তাদের নিজস্ব ফিলোসফি থাকে। আমি যখন এই কোচিংয়ের স্বপ্নটা দেখেছি ২০১১ পর থেকে, আমার মনে হয় আমার নিজের একটা ফিলোসফি ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেটাতে একটা ব্রেক করেছিল সিলেক্টর হওয়ার কারণে ৯ বছর। বাট আবার সেখানে ফিরে এসেছি আমার জায়গা থেকে, আমার ফিলোসফি এবং আমার নিজস্বভাবে আমি কোচিং করার চেষ্টা করব। তবে সিনিয়রদের তো গাইডলাইন অবশ্যই। আমি স্বাভাবিকভাবেই আসার পরে ম্যানেজমেন্টের সঙ্গে বসেছি, ক্যাপ্টেনদের সঙ্গে বসে তারপরে একটা টিম দাঁড় করানোর চেষ্টা করেছি। নতুন কিছু প্লেয়ারও এসেছে, পারভেজ ইমন, মিথুন, তার সঙ্গে নাহিদ রানা আছে, রিপুন মণ্ডল, মৃত্যুঞ্জয়, মাহফুজ রাফি, আফান উকিয়া। এভাবে করে ন্যাশনাল টিম বলবো না আমি, স্বাভাবিকভাবে এবার বাজেটের একটা ইস্যু ছিল। বাট তারপর চেষ্টা করেছি আমাদের কম্বিনেশনটা সাজানোর জন্য কীভাবে দাঁড় করা যায়। হয়তো হেভি প্লেয়ারের নাম কিছু রয়েছে, বাট আমাদের মিক্সিংটা রয়েছে, এবং আমরা যখন বেস্ট ইলেভেনটা করবো সেভাবে বেস্ট কম্বিনেশনটা দাঁড় করার চেষ্টা করেছি। সোফার আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে।